ভারতবর্ষের বুকে মাদ্রাসাগুলিতে নাকি এবছর থেকে বা সাম্প্রতিককালে স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। ভাবতে অবাক লাগে, এরা কোথায় থাকে, কোথায় ছিল? এরা কি স্কুলে যায়নি, কখনো পড়াশোনা করেনি? তাহলে জানবে কি করে? নিশ্চয় যায়নি। এদের কাজ তো ঘৃণা বিদ্বেষ ছড়ানো। তো এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারদের বলবো, তোমরা দিল্লিতে ইন্ডিয়া গেটে যাও, সেখানে দেখতে পাবে মাদ্রাসায় পড়া যে মুসলিম সমাজের কত স্বাধীনতা সংগ্রামীদের নাম সেখানে খোদাই করা আছে, প্রায় 60,000-এর অধিক। স্তম্ভিত হয়ে যাবে দেখে, লজ্জায় মুখ লাল হয়ে যাবে। এই ধরনের পোস্ট করতে পারবে না আর। ভারতের স্বাধীনতা কোনো একক সম্প্রদায় বা গোষ্ঠীর একক কৃতিত্ব নয়। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবার মিলিত রক্ত ও ত্যাগের বিনিময়ে এসেছে এই স্বাধীনতা। এরা কি পড়াশোনা করে না, স্কুল যায় না, জানে না? মাদ্রাসা এবং মুসলিম আলেম সমাজ কেবল আন্দোলনের অংশই ছিল না। 1857 সালে মহাবিদ্রোহ থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত প্রতিটি ধাপে অগ্রণী ভূমিকা পালন করেছেন। মাদ্রাসা ও স্বাধীনতা আন্দোলনের সম্পর্ক ব্রিটিশ আমল থেকে অবিচ্ছেদ্য, আজকের নতুন ঘটনা নয়। স্বাধীনতা সংগ্রামে বিশিষ্ট মুসলিম ব্যক্তিত্ব শাহ ওয়ালি উল্লাহ দেহলভি ও তার উত্তরসূরিগণ ভারতে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে মানসিক ও সামাজিক প্রতিরোধের সূচনা করেন। তার পুত্র শাহ আব্দুল আজিজ 1803 সালে ভারতকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করার ডাক দিয়ে ঐতিহাসিক ফতোয়া দেন, যে পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামীদের প্রেরণা জুগিয়েছিল। তিতুমির সৈয়দ মীর নিসার আলী বাংলার বাঁশের কেল্লার মাধ্যমে ব্রিটিশ নীলকর ও জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে কৃষক বিদ্রোহ গড়ে তোলেন। 1831 সালে ব্রিটিশ কামানের সামনে বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হন তিনি। ফজলে হক 1857 সালে মহাবিদ্রোহের অন্যতম চিন্তক ও নেতা। ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ের আহ্বান জানানোর অপরাধে তাকে আন্দামানের সেলুলার জেলে নির্বাসন দেওয়া হয়েছিল এবং সেখানে তিনি পরবর্তীকালে মৃত্যুবরণ করেন, যা পরবর্তীকালে দেশে আলোড়ন তুলেছিল এবং স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছিল। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা ও রেশমি রুমাল আন্দোলন 1913 থেকে 1920। ব্রিটিশ বিরোধী আন্দোলনের কেন্দ্র হিসাবে মৌলানা কাসেম নানতৌবি ও রশিদ আহমদ গঙ্গোহী দেওবন্দ গড়ে তোলেন। পরবর্তীকালে মৌলানা মাহমুদ হাসান সাইকুল হিন্দ এবং মৌলানা ওবায়দুল্লাহ সিন্ধি ব্রিটিশদের উৎখাত করতে স্বাধীন ভারতীয় সরকার গঠনের জন্য গোপনে রেশমি রুমাল আন্দোলন পরিচালনা করেন। স্কুল যাওনি তো রেশমি রুমাল আন্দোলন কি করে বুঝবে তুমি? মৌলানা আবুল কালাম আজাদ ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রধান রূপকারদের মধ্যে একজন, বিশিষ্ট সাংবাদিক ও লেখক। পরবর্তীকালে কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি হিসাবে ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দেন এবং ব্রিটিশদের ভিত কাঁপিয়ে দেন এবং স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হিসাবে আধুনিক শিক্ষা কাঠামোর ভিত্তি গড়ে তোলেন। আশফাকুল্লাহ খান পণ্ডিত রামপ্রসাদ বিসমিলের ঘনিষ্ঠ বন্ধু ও সহযোদ্ধা। কাকরি ট্রেন ডাকাতি মামলায় রামপ্রসাদ বিসমিল ঠাকুর রওশন সিং এর সঙ্গে মাত্র 27 বছর বয়সে হাসি মুখে ফাঁসির মঞ্চে ওঠেন। তাদের বন্ধুত্ব সাম্প্রদায়িক সম্প্রীতির চিরন্তন প্রতীক। আরো এরকম অনেক মাদ্রাসায় পড়া মুসলিম স্বাধীনতা সংগ্রামীর নাম আছে, এক এক করে বললে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। যে দেশের মাটিতে আশফাকুল্লাহ আর রামপ্রসাদ বিসমিলের রক্ত একসঙ্গে মিশে আছে, যে স্বাধীনতার জন্য তিতুমির থেকে শুরু করে ভগৎ সিং, আবুল কালাম আজাদ থেকে শুরু করে সুভাষচন্দ্র বসু কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন, সেই দেশে বিভাজনের কোনো স্থান নেই। স্বাধীনতা দিবস প্রতিটি ভারতীয়, প্রতিটি প্রতিষ্ঠানের এবং প্রতিটি মাদ্রাসা গর্বের দিন। তো নফরতি চিন্টু, তুমি বিষ ছড়ানো বন্ধ করো। জয় হিন্দ।